মধ্যে গ্রাম সড়ক যোজনা বলুন, শুরু করে যত সর্বশিক্ষা অভিযান, সমস্ত কিছু অটলজি 1998 থেকে 2004 সময়কালে তিনি করেছিলেন। আগামীকাল সুশাসন দিবস, অটলজির জন্মদিনে। তাই অটলজিকে প্রণাম করে আপনাদের কাছে এসেছি। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। কারণ একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কাল সে যে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি তো সিপিএম এর সঙ্গে লড়াই করা লোক, আমি জঙ্গলমহল নন্দীগ্রামে লড়াই করা লোক, আমি গাঁয়ের ছেলে, মুড়ি পান্তা খাওয়া ছেলে। আমি মমতার আর তার পরিবারের মতো চার্টার ফ্লাইটে চড়া লোক নই। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না, মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদীজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে, তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোন উপায় নেই, গুন্ডাগর্দি না, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। কি সুন্দর হিন্দিতে বলেছিলেন মমতা ব্যানার্জি, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कुछ कुछ नहीं होगा, पूरा आंदोलन होगा। কি হলো? তারপরে যখন এসআইআর এর প্রথম পর্যায় হয়ে গেল, বলল এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতো। উনি জানেন ওনার সঙ্গে মানুষ নেই, কোন মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি জোচ্চুরি দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি বলুন তো, কয়েক বছর আগে 2020 সালে আমফানের ঝড় হয়েছিল। আমফানের ঝড়ের পরে নরেন্দ্র মোদীজি এসেছিলেন বসিরহাটে, সুন্দরবন হেলিকপ্টার করে ঘুরে দেখেছিলেন। মোট 3750 কোটি টাকা দিয়েছেন। হাত ভাঙা বাড়ি, ফুল ভাঙা বাড়িতে 20,000, পানের বরজে ইউনিট 6,000, গাই গরুতে 30,000, ছাগল বা অন্যান্য পোল্ট্রি সহ ফিশারি সহ যা ক্ষতি হয়েছে সব টাকা দিয়ে গেছিলেন। পেয়েছেন কেউ? কেউ পাননি। আপনাদের কাছে আমি জানতে চাই, এরা বলে না কেন্দ্র টাকা দেয়নি। আমি বলি 100 দিনের কাজ 2004 থেকে 14 কংগ্রেসের সময় মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় 3 বছর ছিলেন। কত টাকা দিয়েছিল মনমোহন সিং এর সরকার? 14,654 কোটি টাকা। নরেন্দ্র মোদীর সরকার 14 থেকে 22 পর্যন্ত কত টাকা দিয়েছেন? 54,500 কোটি টাকা। কোথায় গেছে? 1,25,00,000 পাওয়া জব কার্ড বাংলাদেশ থেকেও টাকা তুলে নিয়েছে। এরা এত চোর, বড় বড় কথা বলে 4 মাস পরে বিজেপিকে আনবেন,
মে মাসে 100 দিনের কাজ চালু হবে। যে যা বকেয়া আছে আমরা দেব, সুদ সহ দেব। আর ভুয়া টাকা, চুরি করা টাকা যত পঞ্চায়েত নির্মাণ সহায়কের বাড়িতে আছে, গর্ত খুলে বের করবো টাকা। মোদীজির স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। বিজেপিকে আনবেন আপনারা। 20টা রাজ্যে বিজেপির সরকার, কেন্দ্র থেকে 100 দিনের টাকা দেবে, আর বিজেপি আরো 100 দিনের কাজ দেবে। 200 দিনের কাজ বছরে ভারতীয় জনতা পার্টি দেবে। আনন্দ বিজেপিকে। এই 20টা রাজ্যে বিজেপি, সব রাজ্যে বিজেপি। ম্যাপের দিকে তাকাবেন, গোটা গেরুয়া হয়ে গেছে। এই গত 1-1.5 বছরে কত রাজ্যে ভোট হয়েছে। লোকসভার আগের কথা ছেড়ে দিলাম, লোকসভার পরে হরিয়ানার ভোট হয়েছে। বাম্পার জয়, মহারাষ্ট্রের ভোট বাম্পার জয়। 27 বছর পরে দিল্লি বিজয়। লোকসভার সঙ্গে উড়িষ্যা হয়েছে, জয় জগন্নাথ। আর কদিন আগে বিহারে হয়েছে, খুঁজে পাওয়া যায়নি দূরবীন দিয়ে। এই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে। অ্যাবসেন্ট ভোট, মৃত ভোট সব মেরে দিয়েছে। তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? আমরা 2,33,00,000, ওরা 2,75,00,000। এসআইআর এর নাম বাদ গেছে কত? প্রথম দফায়। এ তো পহলে ঝাঁকি হয়, আবি কাশি মথুরা বাকি হয়। এ তো সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল, টক, চালতার চাটনি এসব হয়নি, বাকি আছে, বাকি আছে। সন্ধ্যা অনেক বাকি আছে। 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দল নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। মৃত আউট, ডবল ট্রিপল এন্ট্রি আউট। মৃত মানে ভূত। বিজেন মুখোপাধ্যায়ের উপর থেকে নেমে ভোট দিয়ে চলে যাবে। সবাই ভোট দিয়ে যাচ্ছে। বাবা, জ্যাঠা, খুড়া 20 বছর আগে মরে গেছে, কিন্তু সে ভোট দিয়ে যাচ্ছে। আপনারা মোবাইলে দেখেন না, পুরুলিয়ার একটা ছেলের রিল দেখেন না, বলছে আমার ঠাকুমা, ঠাকুমা তো ঠাকুমা নামটা দেখুন তো ভোট দিয়ে গেছে কিনা। প্রিজাইডিং অফিসার বলছে, পোলিং অফিসার বলছে, হ্যাঁ তোমার ঠাকুমা তো সকালবেলা এসে ভোট দিয়ে গেছে 8টার সময়। বলছে একটু আগে এলে আমার সঙ্গে দেখা হতো। পোলিং অফিসার বলছে, কেন ঠাকুমাকে তুমি ঘরে দেখতে পাও না? বলছে না না, 15 বছর আগে তো মারা গেছে। ভোটের দিনটা শুধু আসে। তাই তৃণমূলের ভীষণ কষ্ট। পিসি লাফাচ্ছে, পিসি চিৎকার করছে ঘন ঘন। গণেশ কুমারের বাদ তুলছে, অমিত শাহজিকে আক্রমণ করছে, মনোজ আগরওয়ালকে বারে বারে বলছে দুর্নীতিগ্রস্ত ফাইল খুলবো। কবে খুলবেন? আমি তো 6 বছর আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি। আমার ফাইলটা খুলুন না। আপনি যদি দম থাকে, দম থাকে, আপনি সপরিবারে জেলে যাবেন। এত চুরি করেছেন আপনি। শুধু ও যাবে না, বঙ্কিম যাবে, তার বউ যাবে, তার বড় জামাই স্বপন যাবে, ছোট জামাই অনুপ যাবে, সব একসঙ্গে যাবে, ধারে বংশে যাবে। চোরদের তাড়াবেন তো, তাড়াবেন তো, চোর তাড়াবেন তো, চোর তাড়াবেন তো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে
তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। আগামী বিধানসভার ভোটে চোরেদেরকে গেড়ু তুলতে হবে। গেড়ু মানে বুঝেন তো, গায়ের লোক তো। গেড়ু না উঠলে বীজতলা দেওয়া যায় মানে নিড়ানি দিতে হয় না। আগে বলদ ছিল, এখন ট্রাক্টর। একদম নিচ থেকে তুলে দিবেন। আরে সিপিএম তো এখনো বিটি হয়ে ধুকধুক করে চলছে। তৃণমূলের পয়সায় পথসভা করে গেছে কদিন আগে শ্রমিক লাহিড়ী, 30টা লোক হয়েছে। ও শুধু হিন্দু ভোট কাটার জন্য। খুব সাবধান, খুব সাবধান। সেকুলারের কথা বলে আরে আসছি, তারা আছে নাকি বাড়িতে যাওয়ার? দীপু দাস তো বলতেই হবে। এখানে আসার সময় দীপু দাসের বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে এসেছি ময়মনসিংহ। বলেছে আপনি একটা নাম্বার দিন, অ্যাকাউন্ট নাম্বার। বাংলাদেশ থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে ভাইকে টাকা দিতে পারবে। বলেছে অ্যাকাউন্ট নম্বর দিন, আমি প্রথম ঢোকাবো। হিন্দুদের বলবো যে যা পারবেন দিবেন। তাকত দেখাতে হবে, সংঘ শক্তি, হিন্দু শক্তি। গীতা পাঠে দেখালেন তাকত না 5 লাখ লোকের তাকত দেখিয়েছেন না? মমতা কি বলে? ধর্ম যার যার উৎসব সবার, তাই তো? আর আমি কি বলি? ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। মুসলমান বুথে 100টা ভোটের মধ্যে 95টা ওরা পায়। আপনি হিন্দু বুথে 100টার মধ্যে 99টা ভোট হিন্দু স্বার্থে ফেলতে পারেন না কেন? মারা লক্ষ্মীর ভান্ডার ওর বাপের টাকা। মারা এই সরকার না থাকলে বাংলাদেশের মতো শাখা পলা সিঁদুরও থাকবে না। মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না। এই সরকারকে তাড়াতে হবে। বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে 6000 গ্রামে মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শাক বাজে না, কাসর বাজে না, দীপ দেয় না। চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে, হাতে তোর টাকা দেখলে মারছে, ধুতি পরলে মারছে, শিখা রাখলে মারছে, কপালে টিক পরলে মারছে। বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না। 100টা হিন্দু ভোটের 99টা হিন্দু স্বার্থে দিন। কাকে দেবেন আপনারা জানেন। পলিটিক্যাল পার্টি আমি আপনাদের ভাবাতে এসেছি, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে এসেছি। মারা বলবেন গ্রামে গিয়ে। প্রথম এই যোজনা চালু হয়েছিল মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী ছিলেন কে জানেন? শিবরাজ সিং চৌহান, আজকের কৃষি মন্ত্রী। 1500 টাকা করে দিত, নাম ছিল লাডলি বাহিন। এখন মোহন যাদব দিচ্ছে 3000 টাকা। দ্বিতীয় চালু হয়েছে আসামে, 2500 টাকা করে মহিলারা পান। আমাদের রাজ্যে যেখানে যেখানে সরকার আছে মহিলাদের বলবেন লাখপতি দিদি নরেন্দ্র মোদী। জয় জগন্নাথ। উড়িষ্যায় সুভদ্রা যোজনা, বছরে একবার এককালীন 50,000 টাকা। ছত্তিশগড় মা তারি যোজনা, ওখানকার ভগবানের নাম, মায়ের নাম মা তারি। মা তারি যোজনা, বছরে একবার এককালীন 12,000 টাকা। দিল্লি রেখা গুপ্তা, মাসে 2500 টাকা। নায়ব সিং সাইনি হরিয়ানা, মাসে 2100 টাকা। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র, মাসে 2000 টাকা। নীতিশ কুমার লাখপতি দিদি, সাথে এককালীন
দিন 10,000 টাকা। ভারতীয় জনতা পার্টি জানে কাজ করতে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে, রাজস্থানে 500 টাকার গ্যাস দেয়। আয়ুষ্মান ভারত চালু হোক, চান হোক কিনা, চিকিৎসার সুযোগ পান। কার্ডটা, এই ভুয়া কার্ডটা নিয়ে গেলে তৃণমূলের ভুয়া স্বাস্থ্য সাথী কোন কলকাতার নার্সিং হোম নেয় কেউ? যখন সিএমসি ভেলোরে যান, বলেন তোমার টাকা দিতে হবে, তুমি বাংলা থেকে এসেছো, তোমার আয়ুষ্মান নেই, তাই তো? মুম্বাই টাটা ক্যান্সার সেন্টার, দেবী সিটি হসপিটাল, হায়দ্রাবাদে ডাক্তার রেড্ডি, যে কোনো এইমসে গেলে চলে না তো? তাহলে বিজেপিকে আনতে হবে। দিল্লিতে কেন্দ্রের 5 লাখ, রাজ্যের 5 লাখ, 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত বিজেপি দেয়। ভজনলাল শর্মা 25 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি করেছে রাজস্থানে। বিজেপিকে আনতে হবে। হাতের কাজ যারা করেন, বিশ্বকর্মা যোজনা, আমার ছুতার, আমার কামার, আমার কুম্ভকার, ফুলের মালা গাঁথেন মালাকার, আমার সুন্দর নাপিত ভাইরা, ধোবিরা, আমার কাঠের কাজ যারা করেন, যত হাতের কাজ করেন, শোলার কাজ, বেতের কাজ, বাসার কাজ, এই সমুদ্র এলাকায় ঝিনুকের কাজ, এদের জন্য নরেন্দ্র মোদী এনেছেন বিশ্বকর্মা যোজনা। গোটা ভারতে সব রাজ্যে দিয়ে দিয়েছে। আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন না, চালু করতে দেয়নি। মে মাসে 8,65,000 পিটিশন পড়ে আছে। মে 2026 বিশ্বকর্মা যোজনা যদি চান, বিজেপিকে আনতে হবে, সাগরে পদ্ম ফোটাতে হবে। পিসি শুধু স্টিকার লাগাচ্ছে। এই যে অ্যাম্বুলেন্সে ছবি লাগিয়েছে, এর 60% টাকা কার জানেন? দিল্লির জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা। নিজের একার ছবি লাগিয়ে দিয়েছে। এই যে রেশন আনছেন, 5 কেজি চাল বা গম, কেন আটা নেন বলুন তো? আটাগুলো কেউ খায়? আটা চলে না। সব রাজ্যে ফ্রেশ গম দিচ্ছে এফসিআই। আগে 1983 একটা অর্ডার ছিল, তখন সব গ্রামে আলো ছিল না। সেই সময় বলা হয়েছিল গমকে আটা করে দিতে পারে। সেই অর্ডারটাকে দেখিয়ে পশ্চিমবঙ্গে ফ্লাওয়ার মিলদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, শাহজাহান, বাকিবুরদের নিয়ে চক্র করে ভালো গম বাংলাদেশে পাচার, আর পচা পোকা গমকে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে পাঠাচ্ছে। আর বস্তার উপরে হাড়ি চিহ্নে ভোট দিন, মমতার হাড়ি। আর ভেতরের মালটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কতজন পান জানেন? পশ্চিমবঙ্গে 7 কোটি, ভারতে 82 কোটি, 2 লক্ষ কোটি টাকা বছরে এই খাতে নরেন্দ্র মোদীজির সরকার দেন। মারণ রোগের ওষুধে জিএসটি তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী, ফ্রি করে দিয়েছেন। উজালা 1 পেয়েছেন, উজালা 2 পেয়েছেন, 3 পাননি মমতা ব্যানার্জির জন্য। 400 টাকা কম গ্যাস। ভারতবর্ষে 11 কোটি উজালা, 1, 2, 3। পশ্চিমবঙ্গে কত? 1 কোটি 29। 15 লক্ষ পিটিশন পড়ে আছে গ্রাহক বিতরণ কেন্দ্রে। ডিএমরা পাঠাচ্ছে না। মমতা বলেছে পাঠাবেন না, মোদীজি কেটে নিয়ে নিবে। এই করে সাধারণ মানুষের ক্ষতি করছে। এদেরকে রাখবেন আপনারা? দাঁড়াবেন না। দেশে 14 কোটি শৌচালয় বানিয়েছে ভারত সরকার, স্বচ্ছ ভারত অভিযান। 12,000 টাকা কেন্দ্রের, 1,000 টাকা বেনিফিশিয়ারির। পশ্চিমবঙ্গে কত দিয়েছে? 72 লক্ষ। পেয়েছেন শৌচালয়? পেয়েছেন? কেউ পেয়েছেন? পায়খানাও খেয়ে ফেলেছে।
নিকৃষ্ট মানের চোর। বলছে আমরা বাংলার বাড়ি দিচ্ছি। আরে হরিদাস পাল, 1,20,000-তে বাড়ি হয় না, বিজেপি এলে 3 লাখের বাড়ি দেবে। যে 1,20,000 পেয়েছে তাকে 1,80,000 দেবো আমরা। অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো লাগিয়ে দেব ফ্রি, যত খুশি আলো পোড়ান, ইলেকট্রিকের বিল আসবে না। বিজেপি গোটা ভারতবর্ষে নলে জল চলে গেছে, জল জীবন মিশন, পিসি লিখে দিয়েছে জল স্বপ্ন, 8,000 কোটি টাকা দিয়েছে, ঝেড়ে দিয়েছে। ভারতে কমপ্লিট। নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে। তাহলে বদলাতে হবে তো, বদলাতে হবে তো। ফিশারম্যান 4 মাস, মাসে 5,000 টাকা করে, যখন সমুদ্র উত্তাল থাকে, যখন যাওয়া বারণ থাকে সমুদ্রে। মৎস্য সাথী নরেন্দ্র মোদী স্কিম পান আপনারা, ছেড়ে দিয়েছে মোদীজি। 2021 5ই জানুয়ারি হলদিয়ার মিটিং, বললেন যে আমি যেদিন পশ্চিমবঙ্গ সরকার লিস্ট পাঠাবে পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে দেব। আমরা জিততে পারিনি, মমতা হেরেছে, কিন্তু আমরা 77-এ আটকে গেলাম, 148 হয়নি। মোদীজি কিন্তু রাজধর্ম পালন করেছেন। প্রথমে 32 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে, বছরে 6,000 টাকা, 3 বার, 2-2-2। তারপরে আবার 18 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে। এই 50 লক্ষের মধ্যে 20 লক্ষ মুসলমান আছে। এরা রেশনও নিচ্ছে আর পিএম কিষানের টাকাও নিচ্ছে, কোভিডের 2-3টা ইঞ্জেকশনও নিয়েছে। আর আপনি ভোট চাইতে গেলে বলেন এ তো হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি। আরে দাঙ্গা আমরা লাগাচ্ছি না, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে। ঠিক করতে হবে আপনাদের। এই বাবর কে ছিল? বাবর একজন হানাদার, ভারতীয় নয়। বাবর ছিল বলাৎকারী, হিন্দু মেয়েদের ধর্ষণ করত। বাবর কে ছিল? হিন্দুদের মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে নিয়ে যেত। বাবর কে ছিল? হিন্দু মন্দির ভাঙত। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে, টাকা থাকলে করুন না। বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে। বাবরের নাম থাকবে না মুছবেন? মুছতে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে। আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে। হবে কি হবে না, যাব কি যাব না। আরো 2,000 লোক হয়তো আসেনি, যে হচ্ছে না, যখন অন্য কাজে কলকাতা চলে গেছে, কাকদ্বীপ চলে গেছে, অন্য কাজে অনেক জায়গায় চলে গেছে। আপনি বলুন। আর হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে, বাধা দেয়নি মমতা, 1,000 পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। আপনাদের ঠিক করতে হবে। মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে। হুমায়ুন কবিররা যদি জিতে আসে, বলছে 90টা সিট জিততে হবে। মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে। আর কথা দিয়ে গেলাম, বিশ্বাস করেন তো আমাকে? কুটুমকে বিশ্বাস করেন তো? বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন,
বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। ঠিক করতে হবে, বাবরকে চান না শিবাজি মহারাজকে চান? বাবরকে চান না স্বামী বিবেকানন্দকে চান? বাবরকে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান? বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান? ঠিক করতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? বদলা চান তো? বদলা তখনই হবে বদল যদি হয়। 21-এর ভোটের পরে আমার যুবদেরকে যারা জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়েছিল, বুথে বসেছিল, কিভাবে মেরেছে, একটার পর একটা জায়গায় দোকান ভেঙেছে। অত্যাচার করেনি, হয় কিনা বলুন? ভুলে গেছেন? 5 বছরে ভুলে গেছেন? জরিমানা জাননি, দল বদলাননি, অনেকে বাধ্য হয়ে করেছেন না? সুদে আসলে তুলবেন না? সুদে আসলে তুলবেন তো? ওটা অ্যাক্সিডেন্ট ছিল, ভাববেন এর ভোটের পরে কি হবে, বিজেপি আসবে, কিচ্ছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না। আমি আমার উপর ভরসা রাখুন, এসআইআর এর পরে কোনো গ্যাপ নেই, চুরি করতে দেব না। আপনারা বলবেন গুনে ঠিক মতো আনবেন তো, ভোট তো দি যাই কোথায়। ভরসা রাখুন, ভরসা রাখুন। ভরসা রাখুন, মেরা ভোট সবচেয়ে মজবুত। চাকরি আছে, সাগরের সব গ্রামের ছেলেরা বাইরের রাজ্যে কাজে কেন? বঙ্কিম হাজরা কোনদিন বলেছে? বঙ্কিম কাকে বাকি রেখেছে বলুন? বঙ্কিম হাজরা, মাননীয় বঙ্কিম বাবু, তার ড্রাইভার লালু পর্যন্ত মাটি বালি চুরি করছে। সে রোগী কল্যাণ সমিতি রুদ্রনগরের চেয়ারম্যান, আর তার ছোট জামাই অনুপ কন্ট্রাক্টর। পঞ্চায়েত সমিতির ঠিকাদার গ্রাম সভাপতি স্বপন, ও ছোট বড় যাই হোক আপনারা ঠিক করে নেবেন, জামাই জামাই। বউ প্রধান, যত আত্মীয় আছে সাগর কলেজে ঢুকিয়ে দিয়েছে, নয় সুন্দরবন উন্নয়ন পর্ষদ। হ্যাঁ কি না ঠিক বলছি? বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, নদী বাঁধ মেরামত হয়েছে, প্রতি বছর সাগর মেলার আগে ড্রেজিং এর নামে চুরি হচ্ছে, ইরিগেশনের টাকা লুট হচ্ছে, হচ্ছে তো। আমি কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি আগেও এসেছি, 2002 এসেছি, লালিকাতে রাত্রি যাপন করেছি। শুধু আসা নয়, আমি রাত্রে থেকেছি। আমি ভুটভুটিতে এসেছি রসুলপুর ঘাট থেকে, 2 ঘন্টা নদীতে, ওই রাস্তা খুব ডেঞ্জার, 8 ঘন্টা মতো শুধু জল, মানে অন্য কিছু দেখা যায় না, একদম ডিপ সমুদ্রের মধ্যে। রসুলপুর ঘাট থেকে আপনাদের অনেকে যাতায়াত করা আছে, ভোগা, রসুলপুর, পেটুয়া, অনেকেরই যাতায়াত করা আছে। আমি ওখান দিয়ে এসেছি, আমি নয়াচর থেকে এসেছি, আমি হলদিয়ার পাতিকালি ঘাট থেকে এসেছি, আমি সাগরে একবার নয় একাধিকবার এসেছি। আমি সাগর জানি, যেভাবে বালি কাটতে কাটতে মোহনাকে নিয়ে চলে এসেছে। কপিলমুনির আশ্রম থাকবে তো 10 বছর পরে, এই চোর তৃণমূল থাকলে। এই চোর মুখ্যমন্ত্রী এখানে একটা বাড়ি করে রেখেছে না, কাঠের তৈরি বাড়ি, কার টাকায়, কার
চলে যাওয়ার পরে আপনাদের যত ইঁটো কাটা বালি মানে পাথর বলছি ঠোঙা চায়ের কাপ যা ফেলে দিয়ে যাবেন না এখানে, এগুলো ঝাঁটাতে আসবে। ওই কাকাত এমপি বাপি আসবে, সঙ্গে বঙ্কিম হাজরা আসবে, আর বলবে মন্টু তুমিও চলো, ধরম ভাব রক্ষা করো। আরে ব্রিজ সেদিনই হবে যেদিন বিজেপি আসবে। মমতা ব্রিজ করতে পারবে না, এটা জাতীয় জলপথ, IAY, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। এই ব্রিজ করতে গেলে বিজেপি কে দরকার, মোদীজির সাহায্য দরকার। ভাববাজি 100 কোটি টাকায় ব্রিজ হবে, হ্যাঁ, সাগরের ব্রিজ কানেকশন লট 8 থেকে, অত সোজা। আমি কেন্দ্রের মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, সর্বানন্দ সোনোয়ালকে, আমি জিজ্ঞেস করেছিলাম CR পাটিলকে, এনওসি নিয়েছে? IOI, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, জাতীয় জলপথ, বলছে না না কোনো প্রপোজাল নেই। আমি ওখানে যে নারকেল ফাটাচ্ছে বলছে ভোটের জন্য, ভোটের জন্য। সাগরে যদি ব্রিজ বানাতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকাশ পুরুষ ছাড়া সম্ভব নয়। আর সেটা করতে গেলে রাজ্যে মোদীজির আশীর্বাদ ধন্য সরকার এবং মুখ্যমন্ত্রী তৈরি করতে হবে। ব্রিজ হওয়ার পরে নামকরণ তাই হবে, আপনি চিন্তা করবেন না। আপনি বিজেপিকে আনুন, আপনি তো হিন্দু, আপনার ধর্ম থাকবে তো মমতা থাকলে। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, আর 26-এ যদি আসে হিন্দু তাড়াবে। ছবি দেখেছেন না ধুলিয়ান শামশেরগঞ্জ? ওটা কিন্তু বাংলাদেশ নয়, মুর্শিদাবাদ। 16% হিন্দু থাকে, পাড়িয়ে গেছে, হিন্দু পলায়ন হয়েছে। সাগরে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান আসছে, হয় কিনা? আমি তো এক্ষুনি আশ্রমের কাছে দেখে এলাম, ঝোপড়ি বেঁধে বসে আছে। আপনি ভাবতে পারেন আমি মন্দির থেকে বেরিয়েছি, সেখানে একটা দোকানের নাম দেখেছি, আমি নামটা বলবো না। এটা কি হচ্ছে কি? সনাতন ধর্মের জায়গায় এই জায়গাগুলোকে অপবিত্র করার জন্য এসব এরা করছে। মমতা ব্যানার্জির কাছে হিন্দু ধর্ম হলো কালচারাল প্রোগ্রাম, শাস্ত্র মানে না। রাম মন্দির কে কে চেয়েছিলেন? নিধি দিয়েছেন না বিশ্ব হিন্দু পরিষদকে? 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পেরেছেন, হ্যাঁ কি না? 2024 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী, অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী আছে, রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে? ভুলে গেছেন? আমরা সবাই স্নান করে এলাম, ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, প্রয়াগরাজ। কে কে গেছিলেন ডুবকি লাগাতে? যারা যেতে পারেননি জল নিয়ে এসে ছড়িয়েছেন মাথায়। আমি গেছি, স্নান করে এসেছি। এই 66 কোটি হিন্দু স্নান করেছিল। মমতা কি বলেছিল? মৃত্যু কুম্ভ, যে মহাকুম্ভ নয়। ভুলে গেছেন? হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন কে? বিজেপিকে আনুন, মুড়িগঙ্গার ব্রিজ হবে, সব হবে, মোদীজি পারে। তার আগে ধর্মটা রক্ষা করুন। মাথায়, আরে বললাম তো 20টা রাজ্যে চলছে, 20টা রাজ্যে চুরি করতে দেব না। রাত্রি 2টো পর্যন্ত জেগে নন্দীগ্রামে হারিয়েছি। টোটোর টাকা দেবেন না, 1645 দেবেন না। 80% টোটো টাকা দেয়নি, আমার কথা বিশ্বাস করে। আর যারা ভুলে টাকা দিয়ে দিয়েছেন, বিজেপি এলে টাকা ফেরত দেব। টাকা দেবেন না আমার বেকার যুবকরা, আপনাদের পাশে বিজেপি আছে। জোট বাঁধুন, তৈরি হন। আজকে হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে সভা করে গেলাম। মকর সংক্রান্তির পরে একই দিনে রায়দিঘি এবং কুলপি করব।
আর ভোট ঘোষণা হওয়ার পরে সাগরে কপিল মুনির আশ্রম থেকে শুরু করে একদম ঘাট পর্যন্ত রোড শো করব। নবেন্দুকে বলেছে একটা গলা কাটা গাড়ি জোগাড় করতে, ওখান থেকে উঠে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে করতে করতে যাব। আজকে সাগরে আমি মোড়ে মোড়ে যেভাবে মা বোনেদের আশীর্বাদ পেয়েছি আমি অভিভূত। কপিল মুনি আশ্রমের মহন্ত, তেলেঙ্গানা হিমাচল থেকে আসা ভক্তরা, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবং সেখানে পুণ্যার্থীরা, আমাকে বলতে হয়নি, সবাই বলছে জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু জাত পাত কি করো বিদায়।